ওয়েবগ্রাউন্ডে আপনাদেরকে স্বাগত। তো চলুন দেখা যাক আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তুগুলো কী কী। আজকে আমরা শিখতে চলেছি অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার নতুন পদ্ধতি। প্রিভিয়াসলি আমি অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার একটা নিয়ম আপনাদেরকে বলেছিলাম। তো আজকে আমরা দেখব যে কীভাবে আরও অর্গানাইজড ওয়েতে অ্যাসাইনমেন্টটা জমা দেওয়া যায়, আর সেটা কীভাবে স্টেপ বাই স্টেপ হবে সেটা আমি সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন আমাদের ওয়েবগ্রাউন্ড চ্যানেলকে এবং প্রেস করুন বেল আইকনে সবসময় ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য। তো দেখুন, নতুনভাবে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য সবার ফার্স্টে আপনাকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে, ঠিক আছে? তো তার জন্য আপনি ইউআরএল এর মাধ্যমে টাইপ করতে পারেন, বা প্রত্যেকটি ভিডিও ডেসক্রিপশনে গ্রুপে যাওয়ার লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে গ্রুপে চলে যেতে পারবেন। তো আমি এখানে গ্রুপে যাওয়ার জন্য এখানে আমি টাইপ করলাম facebook.com/groups/webgrounder। এই ইউআরএলটা আপনি টাইপ করবেন। এই ইউআরএলটা টাইপ করলেই আপনি করসপন্ডিং গ্রুপে চলে যাবেন, বা আপনারা জানেন যে কীভাবে একটি গ্রুপে যেতে হয়, ঠিক আছে? তো আমি এখান থেকে এটিকে টাইপ করে গ্রুপে চলে গেলাম। আমার অলরেডি লগ ইন আছে, তাই আমি লগড ইন হয়ে যাব। যদি আপনাদের লগড ইন না থাকে, আপনাদের তখন লগ ইনের একটি স্ক্রিন চাইবে, ঠিক আছে? তো এটি হচ্ছে আমাদের গ্রুপ। তো এখান থেকে আমরা কোথায় যাব চলুন এবার দেখা যাক। এখান থেকে আমরা আগে কি করতাম, আমরা কোনো একটা অ্যাসাইনমেন্ট করার পরে সেটিকে এইখানে দিয়ে দিতাম, তাই না? সাপোজ আমি যে কোনো একটা ভিডিও আপনার খুলি, এই যে এইটা, এখান থেকে আমি দেখি কারো একটা অ্যাসাইনমেন্ট, যেমন এইটা, ঠিক আছে? তো এটা কি করা হয় যে আমরা ফার্স্টে এটা লিখে নেওয়ার পরে ফার্স্টে এখানে এসে জমা দিই এই প্ল্যাটফর্মে, তারপরে ঠিক করসপন্ডিং সেটা আমরা এসে এখানে পোস্ট করে দিই, তাই তো? ঠিক। কিন্তু এবার থেকে আমরা এখানে তো জমা দেবো, এখানে যেভাবে আগে জমা দিতাম ঠিক সেভাবেই দেবো, কিন্তু এখন থেকে আমরা ফেসবুকে এসে আর এখানে ক্লিক করে জমাটা দেবো না, ঠিক আছে? আমরা এর থেকেও ভালো একটি অর্গানাইজড ওয়েতে ফেসবুকে জমা রাখবো, ঠিক আছে? তো চলুন দেখা যাক সেটি কি। একটু লক্ষ্য করুন, যখন আপনারা গ্রুপে আসবেন এখানে দেখুন এই মেনুগুলো থাকে, তাই না? মেম্বার্স, ইভেন্টস, মিডিয়া। এইখানে দেখুন এটা ফাইলস বলে মেনু কি দেখতে পাচ্ছেন? না, দেখতে পাচ্ছেন না। তো দেখুন, আমরা একটা জিনিস ক্রিয়েট করব, তারপরে দেখবেন এখানে ফাইলস বলে একটি আদার্স একটা মেনু চলে আসবে, ঠিক আছে? তো দেখুন, এবার থেকে আমরা অ্যাসাইনমেন্ট জমা দেবো ডক্সে, ঠিক আছে? তো ডক্সটা কী করে তৈরি করব? ডক্সটা তৈরি করার জন্য আপনারা ঠিক যেভাবে এখানে ক্লিক করে অ্যাসাইনমেন্টটা পেস্ট করতেন না, আপনারা এখানে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা এখানে কোনো কিছু লিখবেন না। এখানে 3টে ডট দেখতে পাচ্ছেন, আপনারা এই 3টে ডট বা এই মোর অপশানটায় চলে যাবেন। দেখুন, হোভার করলেই এখানে মোর নামক টুল টিপটা আসছে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে একটি লেখা রয়েছে ক্রিয়েট ডক বলে, ঠিক আছে? তো আমরা ক্রিয়েট ডকে ক্লিক করব। ক্রিয়েট ডকে ক্লিক করার পরে দেখুন আপনার কাছে একটা ইন্টারফেস খুলে যাবে একটা ডকুমেন্ট লেখার জন্য। এই যে দেখুন, একটা ডকুমেন্ট লেখার জন্য একটা ইন্টারফেস চলে এসছে। তো এইখানটাতে সবার ফার্স্টে আপনি আপনার ইমেজটা দেবেন। আপনারা আপনার ইমেজও দিতে পারেন বা যে কোনো ইমেজ দিতে পারেন, এটা ম্যাটার করে না, ঠিক আছে? তো আমি এখানে ক্লিক করলাম, তবে হ্যাঁ, অবশ্যই একটি ভালো ইমেজ দেবেন। আমি এইখান থেকে আমার একটি ইমেজ, যাতে বুঝতে সুবিধা হয়, আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? এমন নয় যে প্রোফাইল ইমেজই দিতে হবে, আপনারা চাইলে নিজের ইমেজ দিতে পারেন। নিজের ইমেজ দেওয়াটা ভালো, কোনো সমস্যা নেই, বাট আপনারা চাইলে অন্য ইমেজও দিতে পারেন। তো আমি এখানে আমার প্রোফাইল ইমেজটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি একটুখানি নিচে আসলাম। টাইটেলে লিখে দেবেন আপনার নামটা, ঠিক আছে? আপনার ফেসবুকে যে নামটা রয়েছে, আমার ক্ষেত্রে দেখুন এটা রয়েছে, ঠিক সেম নামটা আপনি এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? যাতে সার্চ করতে সুবিধা হয়। তো আমি এখানে আমার নামটা দিয়ে দিলাম, ঠিক আছে? দিয়ে দেওয়ার পরে জাস্ট কিচ্ছু করতে হবে না, নিচে আসবেন, দেখুন এখানে লেখা রয়েছে রাইট সামথিং, তাই না? এখানে ক্লিক করব। করার পরে একটু মাউসটা নিচের দিকে স্ক্রল করলাম, করার পরে এইখানে আমাকে কি লিখতে হবে? এইখানে আমরা দিয়ে দেবো এইভাবে যে ক্লাস, যেরকম দেখি আমরা ও কোন ক্লাসের অ্যাসাইনমেন্টটা দিচ্ছে, যেরকম ক্লাস 7-এর অ্যাসাইনমেন্ট দিচ্ছে, না ক্লাস 7 নয়, মানে শুরু থেকে আপনি এখানে অ্যাসাইনমেন্টগুলো জমা দিয়ে যাবেন। যেরকম আপনার ক্লাস 3-এর অ্যাসাইনমেন্ট থাকে, 7-এর অ্যাসাইনমেন্ট থাকে, বা আমি যদি ক্লাস 1, ক্লাস 2 হিসাবেও ধরি, তাহলে ঠিক সেভাবে আপনি লিখে যাবেন। যেরকম আপনি ফার্স্টে হয়তো দিয়েছেন ক্লাস 3 অ্যাসাইনমেন্ট, তাই তো? তো আপনি এখানে লিখে দেবেন ক্লাস 3 অ্যাসাইনমেন্ট, লিখে দিলেন। দেওয়ার পরে একটি কোলন দেবেন। তো দেখুন, ক্লাস 3 অ্যাসাইনমেন্ট এভাবে লেখার পর এই লেখাটাকে একটু সিলেক্ট করবেন, ঠিক আছে? সিলেক্ট করার পরে দেখুন এখানে বোল্ড, ইটালিক এগুলো আসে, তাই না? এটাকে একটু বোল্ড করে দেবেন যাতে একটু দেখতে সুবিধা হয়। ব্যাস, ক্লাস 3 অ্যাসাইনমেন্ট হয়ে গেল। এবার এখানে আসার পরে একটি এন্টার প্রেস করবেন। আপনি নিচের লাইনে চলে আসলেন। নিচের লাইনে আসার পরে আপনি কি করবেন? আপনার যে অ্যাসাইনমেন্টটি ছিল ক্লাস 3-এর, সেটিকে আপনি কপি করবেন। এই যে দেখুন, সেক্ষেত্রে এই লেখাটিকে আপনাকে কপি করতে হবে। আপনার যে ক্লাস 3 অ্যাসাইনমেন্টটা ছিল, এই যে এই লিঙ্কটাকে, শুধুমাত্র এই লিঙ্কটাকে কপি করবেন। আমার পুরোটুকু কপি হয়ে যাচ্ছে, হ্যাঁ। আমরা শুধুমাত্র এই লিঙ্কটাকে কপি করলাম। কপি করার পরে আমরা এখানে এসে এই ক্লাস 3 অ্যাসাইনমেন্টের নিচে এটাকে পেস্ট করে দেবো, ঠিক আছে? তার মানে বোঝাচ্ছে যে এটা হচ্ছে আপনার ক্লাস 3-এর অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? তো ঠিক এরকমভাবে মনে করুন এই সেম জিনিসটা আপনি কপি করে নেবেন। এখান থেকে জাস্ট কপি করবেন, এই নিচের লাইনে দরকার হলে এসে কয়েকটা এন্টার দিয়ে বা একটা এন্টার দিয়ে এখানে আপনি পেস্ট করে দেবেন। আর এখানটাতে পরেরটা লিখে দেবেন ক্লাস 7 অ্যাসাইনমেন্ট,
ঠিক আছে, ক্লাস 7 অ্যাসাইনমেন্ট। আর এখান থেকে আপনার যেটা করসপন্ডিং যে ক্লাস 7-এর অ্যাসাইনমেন্টটা থাকবে সেটাকে আপনাকে এখান থেকে জাস্ট কপি করে নিতে হবে। কপি করে নিয়ে এভাবে আপনাকে পেস্ট করতে হবে, এখানে একটা এন্টার প্রেস করবেন, পেস্ট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আপনার ক্লাস 3 এর অ্যাসাইনমেন্ট, এটা হচ্ছে ক্লাস 7 এর অ্যাসাইনমেন্ট। এবার পরবর্তীকালে সমস্ত কিছু আপনাকে এইভাবেই যেতে হবে। ঠিক আছে, এন্টার প্রেস করে এটা 7 এর জায়গায় কি থাকবে, 8 থাকবে, তাই তো। আমি জাস্ট এই লিঙ্কটাকে আরেকবার কপি করে পেস্ট করি। এখানে আপনারা এগুলো করবেন না, আপনারা যেটা আপনাদের জেনুইন লিঙ্ক থাকবে সেই জেনুইন লিঙ্কটাকেই আপনারা এর নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে পেস্ট করে দেবেন। তাহলে এইভাবে আপনাদের একটা ট্র্যাক থাকবে যে এটা হচ্ছে আপনার প্রোফাইল, আপনাদের নিজস্ব ডক, আর আপনারা কতগুলো ক্লাস করেছেন, কতগুলো অ্যাসাইনমেন্ট দিয়েছেন, এগুলো সব ট্র্যাক কিন্তু আপনাদের সব এখানটাতে থাকবে। যেরকম এটা হচ্ছে ক্লাস 3 এর অ্যাসাইনমেন্ট, ক্লাস 7 এর অ্যাসাইনমেন্ট, ক্লাস 8 এর অ্যাসাইনমেন্ট। আর এভাবেই কিন্তু আমরা বুঝতে পারবো যে কারা কারা অ্যাক্টিভলি ক্লাস করছে বা অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন ঠিকঠাকভাবে। ঠিক আছে, আর এখান থেকে আপনাদের সমস্ত অ্যাসাইনমেন্টগুলো রিভিউ হবে। ঠিক আছে, আর আপনাদের অ্যাসাইনমেন্ট কেউ এডিট করতে পারবে না, আপনাদের যে ডকটা রয়েছে সেটা শুধুমাত্র আপনারাই এডিট করতে পারবেন। সেটা কিভাবে আমি সমস্ত কিছু বলে দিচ্ছি। তো দেখুন, আমি আমার ক্লাস 3, ক্লাস 7, ক্লাস 8-এর অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিলাম। তো অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার পরে নিচের দিকে আসবেন, সবার ফার্স্টে অ্যাসাইনমেন্টটিকে সেভ করবেন। ঠিক আছে, জাস্ট ডকটা সেভ হয়ে গেল। এবার ডকটা সেভ হয়ে যাওয়ার পরে ডকটাকে পাবলিশ করতে হবে। যেই মুহূর্তে আপনি ডকটাকে পাবলিশ করবেন সেটা পুরোপুরি মেন গ্রুপে পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, তো দেখুন এখান থেকে আমি যখন পাবলিশে ক্লিক করলাম, দেখুন এটা পাবলিশড হয়ে যাবে। ব্যাস, পাবলিশ হয়ে গেছে, আর কিছু করার দরকার নেই, এটিকে জাস্ট ক্লোজ করে দিন। ঠিক আছে, এখানে কোনো কিছু করার দরকার নেই, পোস্ট কিছু করার দরকার নেই, এখানে আমি রিমুভ করে দিলাম। এবার দেখুন এখানে কোনো ফাইল বলে কোনো মেনু নেই কিন্তু এখনো পর্যন্ত, কারণ আমরা এখনো পর্যন্ত রিফ্রেশ করিনি। তো আমাদের কিন্তু ডক সাবমিট হয়ে সেভ হয়ে গেছে প্লাস পাবলিশ হয়ে গেছে। তো যে মুহূর্তে আপনি এখানে সেটি রিফ্রেশ বাটনে প্রেস করবেন তখন দেখবেন যে এখানে ফাইলস বলে একটি অপশন চলে এসেছে বা ফাইলস বলে একটি মেনু চলে এসেছে। চলুন দেখা যাক। দেখুন ফাইলস বলে একটু মেনু চলে এসেছে, এটাতে আমি একটু পরে যাচ্ছি। আমরা যে পাবলিশ করলাম দেখি তো জিনিসটা এসেছে নাকি, একটুখানি নিচে যাই। এই দেখুন এখানে আমার নাম লেখা আছে ক্রিয়েটেড এ ডক। ঠিক আছে, আর আপনি যখনই যেই মুহূর্তে এখানে ক্লিক করবেন তখন আপনাকে আপনার নিজস্ব ডকে কিন্তু নিয়ে চলে যাবে। যেমন এখানে যখন আমি ক্লিক করব, দেখুন ক্লিক করলাম, আপনার ডকের মধ্যে কি কি রয়েছে সেগুলো সব আপনি এখানটাতে দেখতে পারবেন। দেখেছেন, এই যে আপনার পুরো অ্যাসাইনমেন্টের পুরো লিস্ট আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। পাশাপাশি আপনি এখান থেকে চাইলে এডিট করতে পারবেন। ঠিক আছে, এডিটে ক্লিক করে আমি এখান থেকে আবার জিনিসগুলোকে আমি যখন আমার নতুন অ্যাসাইনমেন্ট অ্যাড করতে হবে তখন আমি এখানে এসে আমি আবার অ্যাসাইনমেন্ট অ্যাড করতে পারবো। তো এখানে এসে আপনাকে কি করতে হবে, নিচের দিকে এসে আপনাকে যখনই আপনি কোনো এডিট করবেন তখন আপনাকে এখানে এসে পাবলিশ আপডেট এটা করতে হবে। এই অবস্থায় যখনই আপনার আপডেট শেষ হয়ে যাবে আপনি জাস্ট এটাকে ক্লোজ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন স্টে দিস পেজ অর লিভ দিস পেজ রয়েছে, আমি এখানে কোনো চেঞ্জ করিনি, আমি এটাকে লিভ দিস পেজ করতেই পারি, আমি লিভ দিস পেজ করে দিলাম। আর এখান থেকে আমি আবার চলে যাব, ব্যাক করবেন আপনারা, এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে একটুখানি টাইম দেবেন, আপনি আবার সেম পেজে চলে আসবেন। তো এইটা তো গেল আপনার এই টাইম লাইন থেকে খোঁজা, মানে কোথায় রয়েছে আপনার পুরো ডকটা, কিন্তু সেটা তো খুবই একটি টাইম কনজিউমিং ব্যাপার, কারণ এইখানে অনেকে ডক আপনার সাবমিট করবে, সেখান থেকে খুঁজে বের করাটা একটা ঝামেলার ব্যাপার। তো আপনারা কি করবেন, আপনারা যখনই আপনাদের ডকগুলো খোঁজার চেষ্টা করবেন তখন আপনারা কিচ্ছু করবেন না, কোনো টাইম লাইনে গিয়ে খোঁজার দরকার নেই, আপনারা সোজা চলে যাবেন এই ফাইলস বলে মেনুটাতে। আপনারা যখনই এই ফাইলস বলে মেনুটাতে ক্লিক করবেন তখন দেখবেন এখানে আপনার করসপন্ডিং সমস্ত ফাইলসগুলো যারা যারা অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছে তো সেগুলো সব দেখতে পারবেন। যেরকম এক্ষেত্রে দেখুন আমি বর্তমানে একটি ফাইল তৈরি করলাম, যেই মুহূর্তে অন্যান্যরা নিজেদের ফাইল তৈরি করতে থাকবে এখানে কিন্তু লিস্টটা আস্তে 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 বাড়তে থাকবে। ঠিক আছে, তো দেখুন এটা হচ্ছে আমার ফাইল। ঠিক আছে, আমি যখন এই মেনুটাতে ক্লিক করব দেখুন এখানটাতে রয়েছে প্রিভিউ মানে হচ্ছে ডাইরেক্টলি আপনাকে পুরো ফাইলের প্রিভিউ পেজটাতে নিয়ে যাবে। চলুন দেখা যাক সেটা কীভাবে। এই প্রিভিউতে ক্লিক করবেন, প্রিভিউতে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনি আমার ডকটা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এই মুহূর্তে দেখুন, এই মুহূর্তে যখন আপনি এখানে আসবেন, আসার পরে এইখানে আমি এডিট অপশানটা দেখতে পাচ্ছি, কারণ এটা আমার পোস্ট। আপনি যদি অন্য কারো ডকটা ওপেন করেন তখন কিন্তু আপনি এখানে এডিট অপশানটা দেখতে পারবেন না, আপনি শুধুমাত্র দেখতে পারবেন যে তার অ্যাসাইনমেন্টটা। তো এখান থেকে যখন আপনি এখানে ক্লিক করবেন তখন আপনি তার করসপন্ডিং অ্যাসাইনমেন্টগুলো দেখতে পারবেন। আমি রেকমেন্ড করব, আমি আপনাদের ভিডিওটা জাস্ট করার জন্য বা ক্লাসটা দেখানোর জন্য আমি জিনিসটাকে কপি করেছি এখান থেকে, আপনারা এখান থেকে কপি করবেন না। আমি আপনাদেরকে বলেছিলাম যে সবার প্রথমে নোটপ্যাডে পুরো জিনিসটা তৈরি করে নিতে, আপনারা তো ফার্স্টে নোটপ্যাডে পুরো জিনিসটা তৈরি করে নিয়ে তারপরে তো ওই নোটপ্যাডের জিনিসটাকে এখানে জাস্ট পেস্ট করেন, তারপরে ফেসবুকে এসে পোস্ট করতেন, তাই না? তো আপনি এখান থেকে কপিটা করবেন না, কপিটা করবেন আপনারা নোটপ্যাড থেকে। ঠিক আছে, বা একবারে গুগল ড্রাইভের থেকে যে শেয়ারেবল লিঙ্কটাকে আপনি কপি করলেন সাথে সাথে আপনি এখানে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট একবারে ডাইরেক্টলি এখান থেকে মানে ইউটিউবের কমেন্ট বক্স থেকে আপনার এই লিঙ্কটাকে কপি করে এখানে পেস্ট করবেন না, এটা আমি জাস্ট দেখানোর স্বার্থে দেখিয়েছি। আপনারা ঠিক যেভাবে ওই লিঙ্কটাকে কপি করে একটা নোটপ্যাডের মধ্যে রাখতেন ঠিক সেভাবে আপনারা জিনিসটা করবেন, যেভাবে আমি প্রিভিয়াসলি দেখিয়েছি। ঠিক আছে, আপনারা ঠিক সেভাবে করবেন।
তো দেখুন এইখানে সমস্ত লিঙ্কগুলো চলে আসলো। তো আপনারা জাস্ট কী করবেন, আপনারা জাস্ট ভিউ করার জন্য জাস্ট এই লিঙ্কের উপরে ক্লিক করবেন। ঠিক যথারীতি পরের স্টেপগুলো সেম, আপনার ডাউনলোড করতে বলবে জিপটা, আপনারা ডাউনলোড করবেন বা অন্যান্য অ্যাসাইনমেন্টগুলো চেক করতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে আপনি আপনার অ্যাসাইনমেন্টগুলো চেক করতে পারেন। তো দেখুন এটা হচ্ছে আপনার ডক, আপনি চলে আসলেন। এখানে যদি আপনার মনে হয় যে এবার আপনি ক্লাস 9-এর অ্যাসাইনমেন্ট দেবেন, বা দেখুন আমি এখানে ডকটা দিয়েছি, সাথে সাথে সবাই কমেন্ট করা শুরু করে দিয়েছে, আপনি আপনার ডকের এগেনস্টে সমস্ত কমেন্টসগুলো আপনি দেখতে পারবেন এখানে। তো আমি চাইছি এখানে এডিট করতে, তো এই মুহূর্তে আমি এখানে এডিটে ক্লিক করব। করার পরে দেখুন এখানে এডিটের উইন্ডোটা খুলে গেল। আমি চাইছি এবার ক্লাস 9-এর আমি অ্যাসাইনমেন্ট দেবো। তো ঠিক সেম ওয়েতে আমি এখান থেকে জিনিসটাকে কপি করব, কপি করার পরে এখানে পেস্ট করব, এন্টার করার পরে দেখুন আমি এখান থেকে কপি করছি জিনিসটাকে, আপনারা এটা করবেন না। আর ইভেন ইউটিউবের কমেন্ট বক্স থেকেও আপনারা কপি করবেন না। আপনারা যে সবার ফার্স্টে নোটপ্যাডে এসে ঠিক কীভাবে লিখতে হবে যে ক্লাস অ্যাসাইনমেন্ট বাই আপনার নাম, তারপরে এখানটাতে একটা দিয়ে দাগ দিয়ে তারপরে এখানে আপনার লিঙ্কটাকে পেস্ট করতে হবে, তাই তো? তারপরে আপনারা কি করবেন, এইখান থেকে এই লিঙ্কটাকে কপি করবেন, কপি করার পরে আপনারা এখানে এসে পেস্ট করবেন। যেরকম আমার ক্ষেত্রে এটা হবে ক্লাস 9, ঠিক আছে? আর সাপোজ মনে করুন যে আমি এই লিঙ্কটাকে কপি করেছি নোটপ্যাডের থেকে, তাই নোটপ্যাড থেকে কপি করে আপনি এখানে জাস্ট পেস্ট করে দেবেন। ঠিক আছে, তো এটা হয়ে গেল আমার ক্লাস 9-এর অ্যাসাইনমেন্ট। আমি জাস্ট নিচে আসবো, এখানে পাবলিশ আপডেটে ক্লিক করে দেবো। ঠিক আছে, পাবলিশিং, দেখুন পাবলিশ হয়ে গেল, ব্যাস আর কিচ্ছু করতে হবে না, অটোমেটিক্যালি দেখুন এখানে চলে আসলো, কোনো সমস্যা নেই। তো দেখুন আমার ডকটা এডিট হয়ে গেল। এডিট হয়ে যাওয়ার পরে জাস্ট আপনি এখানে একটা ব্যাক বাটনে প্রেস করবেন, আপনাকে পুরো মেন গ্রুপে নিয়ে যাবে, বা আপনি এখান থেকে এই গ্রুপ বলে অপশানটায় ক্লিক করলেও আপনাকে সেই মেন গ্রুপে নিয়ে যাবে। ঠিক আছে, তো দেখুন আমি এখান থেকে জাস্ট মেন গ্রুপটাতে ক্লিক করলাম, করার পরে এই যে ওয়েব গ্রাউন্ডার গ্রুপে ক্লিক করলাম, দেখুন আমি আবার এখানে চলে আসলাম। ঠিক আছে, ব্যাস এই যে দেখুন আমি কিছুক্ষণ আগে 1 মিনিট আগে আমি আপডেট করেছি। তাই আপনার এমন নয় যে যতবার আপনি এভাবে আপডেট করবেন ততবার একটা করে নতুন পোস্ট ক্রিয়েট হবে, না, আপনার ওই সেম পোস্টের মধ্যে এটা জাস্ট আপডেট হয়ে যাবে, আর সেই আপডেটটা আপনি বুঝতে পারবেন। তাই আপনার পুরো সম্পূর্ণ জিনিসটা কিন্তু একটা নির্দিষ্ট জায়গাতে সেভ রয়েছে আর পুরো অর্গানাইজড ওয়েতে রয়েছে। তাই আপনারা পরবর্তীকালে যখনই আপনাদের ফাইলসগুলো দেখতে চাইবেন তখন এখান থেকে টাইমলাইন থেকে খোঁজাটা খুবই দুষ্কর হয়ে যাবে। তাই অবশ্যই টাইমলাইন নয়, এখানে দেখুন ফাইলস বলে একটি মেনু চলে এসেছে, আপনারা এখানে যাবেন, যাওয়ার পরে দেখুন এই যে এইখানটাতে আমারটা ক্রিয়েট রয়েছে। তো এখানে আপনারা আপনাদের ফাইলসগুলো দেখতে পারবেন, করসপন্ডিং সেই ফাইলসের মধ্যে গিয়ে জাস্ট এখানটায় ক্লিক করবেন, ক্লিক করার পরে প্রিভিউতে ক্লিক করবেন। সি অরিজিনাল পোস্ট মানে এটা যখন আপনি পাবলিশ করেছেন তখন তো আমাদের টাইমলাইনে পোস্ট হয়েছে, তাই না? তো আপনি এখানটায় ক্লিক করলে ওই পোস্টটা দেখতে পারবেন। যেরকম আমি যদি এখানে ক্লিক করি, দেখুন সি অরিজিনাল পোস্টে এই যে দেখুন আমাদের টাইমলাইনে তো এভাবে আপনার পোস্টটা এসেছে, আর দেখুন এখানে কমেন্ট এসেছে, সেই জিনিসগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, তো আপনারা সেভাবে করবেন না, আপনারা ফাইলসে যাবেন। ফাইলসে যাওয়ার পরে যদি আপনাদের ফাইলটাকে এডিট করার প্রয়োজন হয় তাহলে করসপন্ডিং আপনার নামটাকে খুঁজবেন, এই যে এটা হচ্ছে আপনার টাইটেলে যে নামটা দিয়েছিলেন সেটা, নামটাকে খোঁজার পরে এই 3টে ডটে ক্লিক করে জাস্ট প্রিভিউতে ক্লিক করবেন। আর যদি সেটা আপনার ডক হয় তাহলে আপনি সেখানে এডিট অপশন পাবেন। যদি অন্য কারো ডকুমেন্ট হয় বা অন্য কারো ডক হয় আপনি শুধুমাত্র সেখান থেকে এদেরকে ভিউ করতে পারবেন, এদের অ্যাসাইনমেন্টগুলো। ঠিক আছে, তো আমি এখান থেকে যদি আপনার এডিটের প্রয়োজন হয় এডিট, আমি স্টেপগুলো বলে দিয়েছি আপনাদেরকে, এই যে এডিট খুলে গেল। তারপর এখান থেকে আপনি সমস্ত কিছু এডিট করবেন। এখানে যদি ক্লাস 9-এর দেওয়ার হয় তাহলে ক্লাস 9-এর লিঙ্ক দেবেন, টাইটেল এটা দেবেন, তারপরে জাস্ট একটু নিচে গিয়ে পাবলিশ আপডেট করে দেবেন, সাথে সাথে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো আবার এখান থেকে ব্যাক করে আপনি নতুন আপনার গ্রুপে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা আবার ডিসকাশনে চলে যাই। এখানে যেটা ছিল এটা হচ্ছে আমাদের টাইমলাইনটা। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা এখন থেকে আপনাদের অ্যাসাইনমেন্টগুলো গ্রুপে আপলোড করবেন। একদমই আপনারা আর এখানে ক্লিক করে ওই লিঙ্কটাকে পেস্ট করে যেভাবে আপনারা পোস্ট করতেন, অর্থাৎ এখানে পোস্ট করে পোস্ট, ওটা কিন্তু একদম করবেন না। আপনারা এখানে ক্লিক করে আপনাদের নিজস্ব ডক ক্রিয়েট করে নেবেন। আর একবার যখন আপনার ডক ক্রিয়েট হয়ে যাবে একটা, তখন কিন্তু আবার এখানটাতে এসে ডক ক্রিয়েট করবেন না। ধরুন আমার একটা ডক অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে, তাই পরবর্তীকালের অ্যাসাইনমেন্ট যখন জমা দেবো তখন আবার এখানে এসে আবার নতুন ডক না, একদম নয়। আপনার যদি একটা ডক অলরেডি ক্রিয়েট করা হয়ে গিয়ে থাকে, আপনি ডকটা কোথা থেকে পাবেন? এই ফাইলসের থেকে পাবেন। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি কোনো রকম কোনো সমস্যা হয় ডক ক্রিয়েট করতে বা কোনো কিছুতে, তাহলে আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমাদের গ্রুপে কোনো সমস্যা হলে গ্রুপে পোস্ট করতে পারেন বা মেসেঞ্জারে পোস্ট করতে পারেন। সাথে সাথে আমাদের যারা অ্যাডমিনস বা মডারেটররা রয়েছে তারা আপনাকে অবশ্যই হেল্প করবে। ঠিক আছে, তো দেখুন আজকে আমাদের যে ক্লাসটি হলো সেটির উপরে যে অ্যাসাইনমেন্টটি হবে সেটি হচ্ছে আপনারা প্রত্যেকে আপনাদের নিজস্ব একটি ডক ক্রিয়েট করবেন। সেই ডকের মধ্যে আপনারা যত অবধি ক্লাস করেছেন বা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন তাদের সমস্ত লিস্ট আমি যেন এই ফাইলসের মধ্যে দেখতে পারি। তো দেখুন বর্তমানে ফাইলসে ক্লিক করলে শুধুমাত্র আমি এখানটাতে আমার ফাইলসটা দেখতে পাচ্ছি।
তো আমি চাইবো যে আপনারা সবাই নিজস্ব ফাইল এখানে সমস্ত তৈরি করে নেবেন, নিজস্ব ডক তৈরি করে নেবেন এবং সেই ডকের মধ্যে আপনাদের নিজস্ব অ্যাসাইনমেন্টগুলো যেন থাকে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। তো আশা করি আপনাদের আজকে ক্লাসটি খুবই ভালো লেগেছে। ভালো থাকবেন, ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে এবং প্রেস করুন বেল আইকনে সবার প্রথম আমাদের লেটেস্ট এবং আপডেটেড ক্লাসগুলোকে পাওয়ার জন্য। আর লাইক করুন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, আর সাথে সাথে শেয়ার করুন।